নমস্কার বন্ধুরা, কাকলিস কুকিং শোতে সবাইকে স্বাগত। আজ আমি তৈরি করেছি সবজি ডাল, আর সেটাই আমি আপনাদের সঙ্গে আজকে শেয়ার করব। কম বেশি সবার বাড়িতেই এই শীতকালে সবজি ডালটা তৈরি হয়, তবে আমি কিভাবে খুব কম সময়ে বানিয়ে নিয়েছি ডালটা সেভাবেই আপনাদের দেখিয়ে দিচ্ছি। তো যাদের হাতে খুব কম সময় আছে তারাও কিন্তু অনায়াসে এই ডালটা বানিয়ে নিতে পারবেন। তো চলুন এই ডালটা তৈরি করতে কি কি সবজি লাগছে সেটা আগে দেখে নিয়েছি। বেশ কিছুটা বিনস, একটা গাজর, এক মুঠো কড়াইশুঁটি, আর একটা ফুলকপি, একটা টমেটো, আর কয়েকটা শিমটা আপনারা চাইলে দিতে পারেন, না চাইলে নাও দিতে পারেন। তবে যেহেতু এটা সবজি ডাল, তো বিভিন্ন রকম সবজি দিলেই কিন্তু খেতে টেস্টটা অনেক বেশি সুন্দর হয়। আর এখানে নিয়ে নিলাম প্রায় 1.5 কাপ মতো মুগ ডাল। সবজি ডাল যেহেতু একটু ঘন হয়, তাই ডালটার পরিমাণ একটু বেশি লাগে। আর এখন ডালের মধ্যে যে সাদা পাউডারটা লেগে থাকে সেটা যতক্ষণ না পরিষ্কার হচ্ছে ততক্ষণ আমি ডালটাকে খুব ভালো করে ধুয়ে নিয়ে বেশ খানিকটা জল দিয়ে ভিজিয়ে রেখে দেবো, যতক্ষণ না আমি সবজিগুলোকে রেডি করে নিচ্ছি ততক্ষণ। তো প্রথমেই ফুলকপিটাকে কেটে নিচ্ছি। পুরোটা দেবো না, যতটা লাগবে ততটা নিয়ে নেবো। আর ফুলকপির এই যে অনেক বড় বড় যে ফুলগুলো আছে সেগুলো কিন্তু আমি নেবো না। প্রথম দিকের যে বড় বড় ফুলগুলো আছে সেগুলোকে কেটে রেখে দেবো, পরে অন্য কোনো রেসিপি তৈরি করব। আর কিছুটা ছাড়ানোর পর থেকে দেখবেন একটু মিডিয়াম সাইজের যে কলিগুলো আছে সেগুলোকেই আমি নিয়ে নেবো। আমি ডালটাকে তৈরি করব ফুলকপির গোটা গোটা ফুল দিয়ে। আপনারা যদি চান এগুলোকে নিতে পারেন, মাঝখান থেকে একটা করে টুকরো করে নিতে পারেন। তবে এই এত বড় বড় ফুল কিন্তু গোটা গোটা দিতে যাবেন না, তাহলে এর সঙ্গে যে অন্য সবজিগুলো আছে সেগুলো তো এত বড় নয়, তাই ফুলকপিটা যতক্ষণে সেদ্ধ হবে ততক্ষণে সেই সবজিগুলো একদম গলে যাবে। তো সেই হিসাবে ফুলকপি সাইজটাকে একটু ব্যালেন্স করে কেটে নেবেন। এই দেখুন, এইগুলো হচ্ছে মিডিয়াম সাইজের। তো আমি এই রকমই ফুলগুলোকে কেটে নিয়েছি, আর এগুলোকে এইভাবে 4 টুকরো করে নিয়েছি। এটা তো আপনারা সবাই জানেন, তবু আমি একবার দেখিয়ে দিলাম। এবার কপিটাকে আমি একটু ভাপিয়ে নেবো। ফুলকপি আমি যখনই রান্না করি একটু ভাপিয়ে নিয়ে রান্না করি, সেটা সিজনের হোক চাই না হোক, কারণ ফুলকপির ভেতরে না ছোট ছোট পোকা থাকে। তো গরম জলে একটুখানি দিয়ে দিলে সেই পোকাগুলো কিন্তু বেরিয়ে যায়। তো এখন এখানে আমি সমস্ত সবজিগুলোকে গোটাই ধুয়ে নিয়েছি। সবজি গোটা ধুয়ে নেওয়ার পরে কাটলে কিন্তু ভাজার সময় আর অসুবিধা হয় না, কারণ সবজির মধ্যে তখন আর জল থাকে না। আমি এখানে শিমগুলোকে 2 টুকরো করে নিয়েছি, কারণ শিমগুলো বেশ অনেকটাই চওড়া আর বড় বড়। আপনারা যদি ছোট ছোট শিম নেন তাহলে কিন্তু গোটাই দিয়ে দেবেন, দেখতে ভালো লাগে। তো বিনস, কড়াইশুঁটি সবকিছুই কেটে নিয়েছি, আর ওদিকে আমার কপিটাও ভাপানো হয়ে গেছে। তো এখন আমি কপিটাকে নামিয়ে নিয়ে কড়াটা বসিয়ে দেবো, আর কপিটাকে জল ঝরিয়ে নিয়ে প্রথমে তেলে হালকা করে একটু নাড়াচাড়া করে নিয়ে তবে বাকি সবজিগুলো দেবো। তো কড়াটাকে একটু গরম জলে ধুয়ে নিলাম। এবার এর মধ্যে দিয়ে দিলাম সর্ষের তেল। এই রান্নাটা আপনারা সর্ষের তেল বা সাদা তেল যে কোনো তেলেই করতে পারেন। তো আমি এখানে সর্ষের তেল ব্যবহার করলাম। বেশ খানিকটা সর্ষের তেল দিয়ে তার মধ্যে দিয়ে দিলাম 5 ফোড়ন, তেজপাতা, শুকনো লঙ্কা, আর দিয়ে দিলাম একটু গোটা জিরে। 5 ফোড়নের মধ্যে জিরে থাকে, তবু সেটা অনেকটাই কম, তাই আমি গোটা জিরেটাকে ফোড়ন দিয়ে দিলাম এর সঙ্গে। এবার কপিটাকে হালকা একটু নাড়াচাড়া করে ভেজে নেবো। আর যতক্ষণ কপিটা ভাজা হচ্ছে বাকি সবজিগুলো আমি আস্তে আস্তে কেটে নিচ্ছি। ছুরির উল্টো দিক দিয়ে গাজরের গাটা একটু হালকা করে চেঁচে নিয়েছি, হালকা ওপর থেকে একটু খোসাগুলোকে ছাড়িয়ে নিয়েছি। আর গাজর যেহেতু সেদ্ধ হতে একটু বেশি সময় লাগে, তাই গাজরটাকে কিন্তু একটু পাতলা পাতলা করে কেটে নিলেই ভালো হয়। আমার এখানে গাজরটা একটু মোটা হয়ে গেছে, আপনারা আর একটু পাতলা করে কেটে নেবেন। এদিকে কপিটাও বেশ হালকা ভাজা হয়ে গেছে, হালকা একটু লালচে রং ধরে গেছে। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি বাকি সবজিগুলো। এই সবজিগুলো দিয়ে ভালো করে কিন্তু ভেজে নিতে হবে। এই সবজি ভাজার উপরে কিন্তু ডালের টেস্টটা অনেকটাই নির্ভর করবে। অনেকেই একটু সময় নিয়ে প্রত্যেকটা সবজি আলাদা আলাদা করে ভেজে তবেই এই ডালটা তৈরি করেন, তবে আমি কিন্তু এইভাবে কখনোই করি না। সব সময় সমস্ত সবজি একসঙ্গে দিয়ে দিই, আর একটু ধিমে আছে সময় নিয়ে ভালো করে ভেজে নিই। আর সমস্ত সবজি আলাদা আলাদা করে ভাজতে গেলে বেশ খানিকটা তেলও লাগে, তাই যেহেতু আমি কম তেলে রান্না করি, তাই এইভাবেই কিন্তু সমস্ত সবজি একসঙ্গে দিয়ে একটু সময় নিয়ে ভেজে নিই। তো সবকটা সবজি একসঙ্গে 1.5-2 মিনিট ভেজে নেওয়ার পর এবার দিয়ে দিলাম এর মধ্যে কড়াইশুঁটি, আর এখন দিয়ে দেবো মুগ ডাল। ডালটাকে 10 মিনিট জলে ভিজিয়ে রাখার পর আমি জল থেকে তুলে রেখে দিয়েছিলাম, একটু শুকনো শুকনো হয়ে গেছে। আর এতে করে ডাল আর সবজি ভাজতে অনেক বেশি সুবিধা হবে। আর আমি যেহেতু আনপলিশ ডাল ব্যবহার করি, তাই ডালটাকে খুব একটা ভেজে রান্না করতে পছন্দ করি না। এই সবজির সঙ্গেই দিয়ে দিচ্ছি, হালকা একটু নাড়াচাড়া করে নেবো, তাতেই যতটুকুনি ভাজা হবে তাতেই ডালটা রেডি হয়ে যাবে। এতে কিন্তু ডালের টেস্টটা একটুও বদলাবে না। আপনারা যারা সোনা মুগ ডাল পছন্দ করেন তারা কিন্তু সোনা মুগ ডাল এখানে ব্যবহার করতে পারেন। তবে আপনারা যদি ডালটাকে আলাদা করে ভেজে নিয়ে রান্না করতে চান, তাহলেও কিন্তু ডালটাকে আগে ভালো করে ধুয়ে
5-7 মিনিট ভিজিয়ে রেখে দেবেন। তারপর জল থেকে তুলে নিয়ে একটু শুকনো শুকনো হলে তবে সেটাকে ভেজে নেবেন। কারণ ভেজে নেওয়ার পর যদি ডালটাকে ভালো করে ধুতে যান তাহলে ভাজার সেই সুন্দর গন্ধটা আর থাকবে না। আর ডালটাকে ভালো করে না ধুলে ডালের ভিতরে যে পাউডারটা থাকে সেটাও পরিষ্কার হবে না। তো ডালটাকে আগে ধুয়ে ভিজিয়ে নিয়ে তারপর ভেজে নেবেন। তো আমার ডাল আর সবজি বেশ হালকা ভাজা ভাজা হয়ে গেছে, খুব সুন্দর একটা গন্ধ বেরিয়েছে। এর মধ্যে আমি কিছু মশলা এবার অ্যাড করে দিচ্ছি। দিয়ে দিয়েছি 3টে ছোট এলাচ, কয়েকটা কাঁচা লঙ্কা, স্বাদ অনুযায়ী নুন, 1 চামচ জিরে গুঁড়ো, 1/2 চামচ ধনে গুঁড়ো আর 1/2 চামচ হলুদ। দিয়ে দিলাম 1 টেবিল চামচ আদা বাটা, আমি গ্রেট করে নিয়েছি, আপনারা বেটেও দিতে পারেন। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি বেশ বড় সাইজের একটা টমেটো কুচি। তো অনেকক্ষণ ধরে মশলা দিচ্ছিলাম, নিচটা একটু ধরে যাচ্ছিল বলে সামান্য একটু জল দিয়ে নাড়াচাড়া করে নিয়ে দিয়ে দিলাম 1 চামচ সবজি মশলা। এইভাবে রান্না করলে কিন্তু যাদের হাতে খুব কম সময় আছে তারাও চটজলদি এই রান্নাটাকে করে নিতে পারবেন। আলাদা আলাদা করে কোনো সবজি ভাজার ঝামেলা নেই, ডাল ভাজার ঝামেলা নেই, সমস্ত কিছু একসঙ্গে দিয়ে শুধু একটু সময় নিয়ে ডাল আর সবজিগুলোকে ভেজে নিতে হবে। আপনারা যারা আলাদা আলাদা করে ডাল আর সবজি ভেজে নিয়ে করেন, একবার এরকমভাবে রান্না করে দেখবেন, স্বাদের কিন্তু কোনো হেরফের হবে না, অথচ রান্নাটাও হয়ে যাবে তাড়াতাড়ি আর তেলও বেশি লাগবে না। তো মশলা দিয়ে একটু কষিয়ে নিয়ে এর মধ্যে জল দিয়ে 10 মিনিট ফুটতে দেবো, বা সবজি যতক্ষণ সেদ্ধ হয়। আর আমি এর মধ্যে কিন্তু ডাল ভেজানো জলটাও অ্যাড করে দিয়েছি। তো 10 মিনিট ফুটিয়ে নিয়েছি, এখন এর মধ্যে একটু ফোড়ন দিয়ে দেবো। নিয়ে নিলাম বেশ খানিকটা ঘি, এর মধ্যে দিয়ে দিলাম গোটা গরম মশলা ফোড়ন, এলাচ, দারচিনি, লবঙ্গ আর সামান্য একটু জয়িত্রী। আর দিয়ে দিলাম 1/2 চামচ লঙ্কা গুঁড়ো। লঙ্কা গুঁড়োটা চাইলে আপনারা স্কিপ করতে পারেন। এবার হালকা একটু নাড়াচাড়া করে নিয়ে এইটা আমি ঢেলে দিচ্ছি ডালের মধ্যে। ডালটা অলরেডি সেদ্ধ হয়ে গেছে। আর ওপর থেকে ছড়িয়ে দিলাম জিরে আর শুকনো লঙ্কা একসঙ্গে ভেজে গুঁড়ো করে রেখেছিলাম সেটা। এই মশলাটা কিন্তু একদম স্কিপ করবেন না, দেখবেন অনুষ্ঠান বাড়ির মতন ডাল তৈরি হয়ে গেছে। টেস্টটাকে ব্যালেন্স করার জন্য দিয়ে দিলাম 1 চামচ গুড়। তো রেডি হয়ে গেছে আমার সবজি ডাল। তো কেমন লাগলো আমার আজকের রেসিপি কমেন্টের মাধ্যমে অবশ্যই জানাবেন। ভালো লেগে থাকলে ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সঙ্গে ভিডিওটা শেয়ার করবেন। আগামী রেসিপিগুলো দেখার অনুরোধ জানিয়ে শেষ করছি আমার আজকের রেসিপি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য সবাইকেই ধন্যবাদ।